যখন কোনো বস্তুর কসম করেন তখন তার থেকে বুঝতে হবে, বুঝে নিতে হবে ওই জিনিসটি অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ পাক তার কসম করেছেন। আল্লাহ যেহেতু সময়ের কসম করেছেন, এর থেকে আমাদের বুঝে নিতে হবে সময় বড় দামি সম্পদ। কি বলেন? সময় কত বড় দামি সম্পদ, যে যত বেশি সময়ের মূল্যায়ন করবে আল্লাহ রব্বুল আলামিনের নিকটে সে তত দামি হয়ে যাবে। আর সময়কে যে যত বেশি অবমূল্যায়ন করবে, উদাসীনতার মধ্যে নিজের গাকে এলিয়ে দিবে, সে তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর কাছে তার দাম, মূল্য কমতে থাকবে। সময়ের মূল্যায়ন যারা করে তারাই প্রকৃত বুদ্ধিমান। আর সময়কে যারা হেলায় খেলায় কাটিয়ে দেয়, নষ্ট করে ফেলে, তাদের মতো নির্বোধ হতভাগা আর কেউ নেই। সময় অনেক বড় দামি সম্পদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস। পাঁচটি পরিস্থিতি আসার আগে পাঁচটি পরিস্থিতিকে তুমি মূল্যায়ন করো। পাঁচ বিষয়কে পাঁচ বিষয় আসার আগে মূল্যায়ন করো, দাম দাও, গনিমত মনে করো, সুবর্ণ সুযোগ মনে করো। তন্মধ্য থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটার কথা বলেছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক অথবা মামাতিক। তোমার হায়াতকে তোমার মরণের আগে মূল্য দাও। আজকে যারা পৃথিবী ছেড়ে চলে গেছে, আশপাশে অসংখ্য কবরস্থান, গোরস্থান আছে। এখানে যাদেরকে দাফন করা হয়েছে, যাদেরকে মাটি দেওয়া হয়েছে, কবরস্থ করা হয়েছে, এদের কাছে এখন ঠিকই সময়ের মূল্যায়নটা বুঝে আসছে। কিন্তু বুঝে আসলে কি হবে? কাদের কাজ কিছু করার নাই আছে নাকি? এরা কোন ঠিকই বুঝছে, হায়রে আমার বাড়ির পাশে দিনী মাহফিল হতো, দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম, তাফসীর কারকেরা, মুফাসসিরিনেরা আসতেন, আল্লাহওয়ালারা আসতেন। ওই মাজমার মধ্যে যদি শুরু থেকে শেষ পর্যন্ত 4-5 ঘন্টা আমি অক্ষ করে দিতাম, আমার আমলনামা থেকে কোটি কোটি সগীরা গুনাহ এমনিতেই ধরে যেত। তাওবা এর সুযোগ যদি হয়ে যেত, আমার অতীতের কাবিরা গুনাহগুলো মাফ হয়ে যেত। প্রতি মাহফিলে কতবার সুবহানাল্লাহ, কতবার আলহামদুলিল্লাহ, কতবার লা ইলাহা ইল্লাল্লাহ, কতবার আল্লাহু আকবার, কতবার দরুদ শরীফ, কতবার ইস্তিগফার শুরু হয়ে যেত। তো পড়লে কত না কত নেকি হতো। কতবার কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হতো। যিনি পাঠ করতেন তিনিও 10 নেকি পেতেন, যিনি শ্রবণ করতেন তিনিও 10 নেকি পেতেন। কত আয়াতে কারিমা এক মাহফিলে বক্তাদের থেকে শোনা হয়, আমি যদি বসে বসে শুনতাম কত না কত নেকি আমার আমলনামায় জমা হতো। এই আফসোস এখন কবরের মধ্যে তারা করছে, কিন্তু আফসোস করে কোনো কাজে নাই। এগুলো শোনার জন্য আরেকবার তাদেরকে দুনিয়াতে পাঠানো হবে না। এজন্য নবীজি বলেন, যাদের কাছে এখনো মওত উপস্থিত হয় নাই, যারা মরণ হয়, মৃত্যুবরণ যারা করো নাই, তোমার হায়াতটাকে গনিমত মনে করো, বড় দামি মনে করো। এই সময়কে বড় হিসাব করে করে কাজে লাগাও। और की है उम्र बदले बरफ कम, चुपके चुपके रफ्ता रफ्ता दम बदम। আল্লাহর প্যারা গোলাম বলে, তোমার আমার জীবন বরফের মতো করে যাচ্ছে, তোমার আমার জীবন বরফের মতো গলে যাচ্ছে। আস্তে আস্তে ধীরে ধীরে দম দম করে, সেকেন্ড সেকেন্ড করে, মুহূর্ত মুহূর্ত করে, কাল কাল করে। আজকের যে সময়টা আমরা লাভ করলাম, আগামীকাল আবারও এই 24 ঘন্টা যদি আমরাও পাই, কিন্তু আগামীকালের সময়গুলো আজকের সময় নয়, ওগুলো হলো নতুন সময়। সময়কে বড় দাম দেওয়া চাই, মূল্যায়ন করা যায়। আমরা মুসলমান সবচেয়ে বেশি জাতিগতভাবে সময়কে অবমূল্যায়ন করি, অথচ সবচেয়ে বেশি মূল্যায়ন করা উচিত ছিল মুসলমানের। কারণ মুসলমানই সবচেয়ে বেশি সময়ের দামটা জানে। কথা বলেন ঠিক না? ঠিক না? কাফেরের কাছে কোরআন নাই, কাফেরের কাছে হাদিস নাই, ওলামায়ে কেরামের কাছে, মুসলমানের কাছে
কোরআন আছে, হাদিস আছে, কোরআন হাদিসের বাণী আছে, কোরআন হাদিসের মধ্যে সময়ের মূল্য দেওয়া হয়েছে, সময়ের মূল্যায়ন করা হয়েছে, সময়ের মূল্য বলে দেওয়া হয়েছে, বাতলে দেওয়া হয়েছে। উচিত তো ছিল মুসলমান প্রত্যেকটা সেকেন্ডকে হিসাব করে করে ব্যয় করবি। অথচ আপনি দেখবেন এখনই আপনি চলে যান আশপাশের বাজারগুলোতে, প্রত্যেক বাজারের মধ্যে যতগুলো চায়ের দোকান আছে সেই চায়ের দোকানগুলো আপনি একবার একটু খুঁজে খুঁজে ঘুরে ঘুরে দেখবেন কত শত মানুষ মাগরিবের নামাজ না পড়ে সে তারা চায়ের দোকানে আড্ডা দিচ্ছে। এভাবেই তাদের সামনে ইশার আজান হয়ে যাবে, আড্ডা ভাঙবে না। রাত 11টা 12টা বেজে যাবে, তারপরে আড্ডা ভাঙবে না। কেমন যেন তাদের কার্যকলাপ দ্বারা বোঝা যায় আল্লাহ তাকে পয়দা করছেই চায়ের দোকানে থাকার জন্য। অথচ আল্লাহ তো চায়ের দোকানে এত লম্বা সময় কাটানোর জন্য আমাকে আপনাকে সৃষ্টি করেন নাই, পৃথিবীতে আনেন নাই। কি বলেন? চা খাওয়ার জিনিস অবশ্যই দরকার, প্রয়োজন। জরুরতু তাতাকাদ্দারু বিকদরিহা, প্রয়োজন যতটুকু আমাকে ওইখানে সময় কাটাতে হবে ততটুকু। একটা চায়ের অর্ডার দিয়ে চা সেবন করা করুন 5 থেকে 7 মিনিটের বেশি দরকারও হয় না। বরং আমি তো মহব্বতের সাথে আরো বলি, যেহেতু আমাদের বাংলাদেশের অধিকাংশ চায়ের দোকানে শুধু চা পাওয়া যায় না, সাথে টাও ফ্রি পাওয়া যায়। চায়ের সাথে টা ফ্রি। টা বুঝছেন তো? টা মানে হলো গুনাহ। টেলিভিশন অনেকের দোকানে খোলা, নাচ আছে, গান আছে, খেলাধুলা আছে, এগুলো দেখলে শুনলেই গুনাহ। চুমুকে চুমুকে তৃপ্তি। আমি বলি না, চায়ের দোকানে বসে চা চুমুক দেওয়াতে চুমুকে চুমুকে গুনাহ। আবার এই চায়ের দোকানগুলোর মধ্যে সবচেয়ে বড় টা হলো গীবত। চায়ের দোকানে যেই পরিমাণ গীবত হয় পৃথিবীতে আর কোথাও এত গীবত হয় না। পুরা গ্রামের, পুরা এলাকার, পুরা দেশের, সমাজের কে কোথায় অন্যায় করলো অথবা না করলো বানিয়ে সানিয়ে ইনিয়ে বিনিয়ে কৌশলগতভাবে সেখানে বসে শুধু গীবত করা হয়। তাহলে বোঝা গেল গীবত চুবিয়ে চুবিয়ে তৃপ্তির সাথে চাগুলো মানুষ সেবন করে, পান করে। অথচ গীবত করা হারাম, গীবত শ্রবণ করাও হারাম, গীবত করাও হারাম, গীবত শোনাও হারাম, পরনিন্দা করাও হারাম, পরনিন্দা শ্রবণ করাও হারাম। পরনিন্দার শ্রবণকালী যদি না থাকে, পরনিন্দাকারীও পৃথিবীতে থাকবে না। শ্রোতায় যদি না থাকে, বক্তা থাকে কোত্থেকে? কথাটা মাঠে যদি, ময়দানে যদি শ্রোতা না থাকে, বক্তা ওয়াজ করবে? কথাটা এখন যে গীবত করে, সে গীবত করতে চাচ্ছে এজন্য যে কেউ আমার গীবত বলা শুনুক। দেখবেন কিছু মহিলারা কষ্ট না নেওয়া মা বোনেরা আমার, তারা যখন নাকি ঝগড়া করে চতুর্দিকে টালু বালু করে তাকায় যে শ্রোতা আছে কিনা, দর্শক আছে কিনা। শ্রোতার দর্শক যত বাড়ে তার ঝগড়ার স্পিরিট তত বাড়ে। যখন দেখে যে দেখার লোক নাই, শোনারও লোক নাই, আস্তে আস্তে করে সে থেমে যায়, ঠান্ডা হয়ে যায়। সে চিন্তা করে আমাকে স্পিড এখন নষ্ট করে কোনো লাভ নাই, আগামীতে কাই যাবার যে তখন ঝগড়া করবো, অনেকে দেখবে। তো চায়ের দোকানে যদি আমরা আড্ডা না দেই, গীবতকারী আর ওইখানে আড্ডা দেওয়ার জন্য যাবে না। তাহলে আমরা যারা মুসলমান একটা চা খাওয়ার জন্য আধা ঘন্টা 1 ঘন্টা চায়ের দোকানে বসে থাকি, ওইখানে একটা চা খাওয়ার কারণে শুধু চা খাইলাম না, সাথে সাথে অসংখ্য গীবতের কবিরা গুনাহ আমার আমলনামায় জমা হলো। টেলিভিশনের আওয়াজ কানে জমা হলো, মিথ্যা কথার আওয়াজ কানে জমা হলো, শয়তানি প্রোপাগান্ডা, এইরকম ষড়যন্ত্রমূলক অনেক কিছুর গুনাহ আমার আমলনামায় জমা হলো। তাহলে আমার ওই দোকানে চা খাওয়ার থেকে না খাওয়াই ভালো ছিল। এই জন্য আমি ফর্মুলা বলি, ওই দোকানগুলোতে চা না খেয়ে আপনি দোকান থেকে চা পাতি কিনে আনেন, বাড়িতে এনে নিজে চা তৈরি করেন, নিজেও খান, বিবিকেও খান, বাচ্চাদেরকে খাওয়ান। আরো সামনে শীতের কাল, অথবা বিবি আপনার চা তৈরি করে দিক, এরপরে আপনার একসাথে খান। এই খাওয়ার মধ্যে যে মজা পাবেন, আল্লাহর কসম চায়ের দোকানে 1000 চায়ের মধ্যে এত মজা পাবেন না। বইয়ের চায়ের টেস্ট বেশি। আমি তো প্রতিদিনই খাই, এর জন্য বুঝি।
বইয়ের হাতের চায়ের মধ্যে ভালোবাসা জড়ানো থাকে, আন্তরিকতা থাকে, কথা বলে কেয়ার থাকে, শ্রদ্ধা থাকে, গভীর মমতা থাকে। এগুলো কি চায়ের দোকানওয়ালার থাকে নাকি? ওই বালতির মধ্যে 100 কাপ বয়, ওটা আমার যেই নেকড়াটা দিয়ে বারবার বসে ওইটা দিয়েই বসে। আপনার আমার বিবি সাহেবা এমন কাজটা ঘটাবে না। আপনি দেখলো ভালো অবস্থা অথবা না দেখলো ভালো অবস্থা, সর্বোচ্চ যত্নের সহকারে সে তার চাটা বানাবে। তাহলে কারণ চুমুকে চুমুকে ভালোবাসার তৃপ্তি আসে না নাই? মুসলমান খেয়াল করেন, 4 রাস্তার মোড়ে, 3 রাস্তার মোড়ে, 7 রাস্তার মোড়ে কি পরিমাণ মানুষ সময়কে অপচয় করে, নষ্ট করে। 4 ভ্যানওয়ালা 10 অটোওয়ালা এক জায়গায় যদি জমা হয়, বসে বসে তো আল্লাহর জিকির করে না, তাবলিগের 6 ষোলো বয়ান করে না, আল্লাহওয়ালাদের মজমায় গিয়ে কি কি শিখছে সেগুলো আলোচনা করে না, বরং সেখানে আলোচনা হয় সবচেয়ে বেশি, তার নাম হলো গীবত। কথা বলেন, আমাদের মুসলমানেরা কি পরিমাণ সময় অপচয় করে। বলে যদি আমার আপনার কাছে সময়ের মূল্য বুঝে আসতো, বলে এভাবে আমরা সময় অবমূল্যায়ন করতাম না, অপচয় করতাম না। কাফের, বেঈমান, নাসারা, ইহুদি, হিন্দু, বৌদ্ধ যারা, তারা ভালো করে জানে এ পৃথিবীর জীবন তাদের আখেরে জীবন, পরবর্তী জীবনে তাদের জন্য আর কোনো শান্তি, সফলতা, সুখ নাই, সব ভালো করেই জানে। তারপরও দেখবেন তারা পৃথিবীর প্রত্যেকটা সময়কে বড় মূল্যায়ন করে কাটা। এভাবে অলস তারা বসে থাকে না, কোনো না কোনো কাজের মধ্যে তারা লেগে থাকে। কোরআন হাদিস আসলো আমাদের কাছে, আমরা আমল করলাম না, করে ফেললো কাফের, বেঈমানে। এজন্য মহব্বত করে বলি মুসলমান, আমার আপনার আগামী দিবসের একটা সেকেন্ড তো যেন এমন না কাটে যে সময়টা আমি গাফলাতের সাথে, উদাসীনতার সাথে কাটিয়েছি, বরং প্রতিটা মুহূর্ত যেন জিকির এবং ফিকিরের মধ্যে কাটে, এমন ভাবে যেন কাটে প্রতি মুহূর্ত আমার আমল নামায় রব্বে কারীমের কাছে অসংখ্য নেকি আর নেকি জমা হয়ে যা। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। সময়ের দাম কত এটা বোঝানোর জন্য আপনার সামনে আমি একটা মাসআলা আলোচনা করি আর একটা হাদিসের অংশ আলোচনা করি, বুঝে আসবে সময় কত বড় দামি। আগে হয়তো কোথাও বলেছি, তারপরে আবার বলি, বুঝতে সহজ হবে। একটু বলেন মাসআলা, যদি এই মহল্লায় এটার নাম দাউদকান্দি, জোরে বলেন। আমাদের কপালে বড় দুর্ভোগ রে ভাই, সেই সদর সাহেব রহমাতুল্লাহর আমল থেকে দাউদকান্দি হয়ে গেছে। এখনো এই গ্রামের অনেক মুসলমান দাউদকান্দিকে দাউদকান্দি বলতে নাম বলে না, এখনো যেখায় বাড়ি কত কায় শ্রীরামকান্দি। আপনি মুসলমান, আপনি দাউদকান্দি বললে আপনার মধ্যে মজা লাগবে, শ্রীরাম এটা বলার মধ্যে আপনি মজা পাবেন না। সদর সাহেব যেহেতু পাল্টিয়ে রেখে গেছেন, উচিত ছিল এই গ্রামের মানুষের এমন একটা আন্দোলন করা, সরকারি সমস্ত খাতা পাতায় শ্রীরামকান্দি জায়গায় দাউদকান্দি লেখা হতে হবে। কথা বলে, অথচ এমন কোন আন্দোলন এখনো আমাদের মাঝে দেখা যায় না, অথচ আমরা সদর সাহেব ভালোবাসি। কষ্ট নিলেন না? তেমন কিছু আপনারা করবেন যেন ওই যে বিরাকেটে শ্রীরামকান্দি আর না লেখা লাগে, দাউদকান্দি তো দাউদকান্দি। আল্লাহু আকবার কবীরা। এই দাউদকান্দি গ্রামে সবচেয়ে বুজুর্গ যারা ছিলেন, শুধু দাউদকান্দি নয়, সারা পৃথিবীর জমিনে ফিল জামানায় বর্তমান সময়ে আল্লাহওয়ালা, গভীর জ্ঞানের অধিকারী, পাণ্ডিত্যের অধিকারী যারা ছিলেন, তার মধ্যে একজন আল্লামা শামসুল হক রহমাতুল্লাহি আলাই, অর্থাৎ এই মাদ্রাসার বাণী প্রতিষ্ঠাতা তিনি ছিলেন। কথা বলে ঠিক না? ঠিক না? এই মাটি ধন্য, এই গ্রাম ধন্য, এই জনপদ ধন্য, তার মতো একজন বিশ্ববরেণ্য আলেমকে আল্লাহ এই জমিনে পয়দা করেছে। আল্লামা শামসুল হক রহমাতুল্লাহ আলাই, তার জানাজা যখন হয়েছিল, আপনারা জানাজায় শরীক হয়েছিলেন তো? মাশাআল্লাহ। কারা কারা হয়েছিলেন একটু হাত তুলে দেখান তো? মাশাআল্লাহ, অনেকেও হয়েছিলেন। আর যারা হতে পারে না, হয়তো অন্য এলাকায় ছিলেন, আসতে পারেন নাই। জানাজা কোথায় হয়েছিল? মাশাআল্লাহ, গৌহারডাঙ্গা মাদ্রাসায় যখন তার জানাজা হয়েছিল, আমাদের জানা মতে, আমাদের দেখা মতে, আমাদের আকীদা মতে তিনি একজন ভালো মানুষ। আমরা আশা করি যে আল্লাহ তার সাথে উত্তম আচরণ করছেন, অর্থাৎ তিনি জান্নাতি মানুষ। আমরা এটা আশা করি। বাদবাকি অবস্থা আসলে জানেন আল্লাহ। আমাদের নেক ধারণা, সুধারণা তার প্রতি, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে, বলেন আমি।
এই হযরতের জানাজা যখন হয়েছিল, যখন নাকি দ্বিতীয়বার যখন তাকবীর দেয়া হয়ে গেল, তৃতীয়বার যখন তাকবীর দেয়া হলো, তৃতীয় তাকবীরের পরে লম্বা একটা দোয়া পড়া লেগেছিল না? কথা বলে না। ওই দোয়াটা সবার মুখস্থ আছে তো? আমি ভালো করে জানি সবার নাই। আহারে মুসলমান, কত জানাজা পড়লেন আর কত ফাঁকি দিবেন? এই দোয়াটা একটু মেহনত করলে তো মুখস্থ করা সম্ভব। বরং আমি তো বলি এই কথা, এই দোয়া জামিউদ দোয়া। যত দোয়া আমরা জীবনে চাই তার সারমর্ম এই দোয়ার মধ্যে আছে না নাই? এই দোয়াটা সবার মুখস্থ করা নিতান্ত জরুরি। নতুবা মনে রাখবেন, আপনি অন্যের জানাজায় ফাঁকি দিচ্ছেন, আপনার জানাজায় যারা শরীক হবে তারাও আপনাকে এভাবেই ফাঁকি দিবি। দোয়াটা মুখস্থ করার দরকার না? কি সুন্দর দোয়া! আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। এভাবে করে শেষ পর্যন্ত যা বলা হয়েছে, আয় আল্লাহ, আপনি আমাদের জীবিতদেরকে মাফ করে দেন, আপনি আমাদের মৃতদেরকে মাফ করে দেন, উপস্থিত অনুপস্থিত সকলকে মাফ করে দেন, আমাদের নারী পুরুষ সকলকে মাফ করে দেন, আমাদের ছোট বড় সকলকে মাফ করে দেন। বাদ পড়ছে নাকি কেউ? যারা মারা যায় তাদের মধ্যে দুই প্রকার, হয়তো পুরুষ অথবা নারী। কথা বলে, পৃথিবীতে যারা বেঁচে থাকে তারাও দুই প্রকার, হয়তো পুরুষ নয়তো নারী, হয়তো কেউ উপস্থিত কেউ অনুপস্থিত, এই দুইয়ের বাইরে কেউ নয়। আল্লাহ যারা জীবিত তাদেরকে মাফ করে দেন, যারা মারা গেছেন তাদেরকে মাফ করে দেন, যারা উপস্থিত তাদেরকে মাফ করে দেন, যারা অনুপস্থিত তাদেরকে মাফ করে দেন, যারা নারী তাদেরকে মাফ করেন, যারা পুরুষ তাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, এভাবে করে আমাদের মাঝে যাকে নতুন করে পৃথিবীতে আগমন করাবেন, যার জন্ম দিবে, আপনি তাকে ঈমান ও ইসলামের উপরেই জীবন দিয়েন। সুবহানাল্লাহ। আয় মালিক, আমাদের মধ্য থেকে যার মৃত্যুর ডাক আপনি দিবেন, ঈমানের সাথেই পৃথিবীর জমিন থেকে আপনি থেকে তুলে নিয়েন। এর থেকে দামি দোয়া আর আছে নাকি? বলে না। এই দোয়া যেমন এই আল্লামা শামসুল হক রহমাতুল্লাহ জানাজায় মানুষ পড়েছিল, মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদ পীর রহমাতুল্লাহি আলাইহি সদর সাহেব হুজুরের জানাজায় এই দোয়াটাই মানুষ পড়েছিল। তার পীর হযরত হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী মুজাদ্দিদে মিল্লাত রহমাতুল্লাহ, তার জানাজা মানুষ এই দোয়াটা পড়েছিল। এভাবে করে 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 একদম উপর পর্যন্ত, আমাদের নবী পর্যন্ত সব জানাজার মধ্যে এই দোয়াটা পড়া হয়েছে। কথা বলে আল্লাহু আকবার কবীরা। বলে মাথার মধ্যে এই কথাটা আমাদের আছে, যখন কোনো ব্যক্তি মারা যায়, সে যদি বালেগা হয়, প্রাপ্ত বয়স্ক যদি হয়, সে গুনাহগার হোক অথবা গুনাহগার না হোক, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। যে গুনাহগার তার জন্য ক্ষমা চাওয়া, এটা তো এজন্যই যে আল্লাহ যেন তারে মাফ করে দেয়। আর যে গুনাহগার না, তার জন্য মাফ চাওয়া মানে তার সম্মান আরো বৃদ্ধি করার জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়। কেউ ইস্তিগফার পড়ে গুনাহ মাফের জন্য, আর কেউ ইস্তিগফার পড়ে আল্লাহর কাছে সম্মান বৃদ্ধি করার জন্য। আমাদের ইস্তিগফার অধিকাংশ গুনাহ মাফের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্বে কারাম, সাহাবায়ে কারাম, এনাদের ইস্তিগফার ছিল আল্লাহর কাছে তাদের মর্তবাকে আরো বাড়ানোর জন্য। এর পরিষ্কার হয়ে গেল, বড় মানুষ যখন মারা যায় তাকে জানাজাও দিতে হয়, তার মাগফিরাত কামনা করতে হয়। কথা বলেন। কিন্তু এখন ঘটনা যদি এমন হয়, আপনাদের এই দাউদকান্দির মধ্যে এক ভাই, তার নাম মনে করেন আব্দুল জব্বার। এই ভাইকে আল্লাহ রব্বুল আলামিন দুটো সন্তান দিলেন একসাথে। কয়টা? দুটোই ছেলে হলো। একদম পৃথিবীর মুখ দেখলো, একদম পৃথিবীর আলো দেখলো জীবিত অবস্থা, নড়ে টনে, তো বোঝা গেল বাচ্চাটা জীবিত। আর একটা বাচ্চার দিকে লক্ষ্য করে দেখলো, কাঁদেও না, আওয়াজও নাই, নড়াচড়াও নাই, তার মানে সে দুনিয়াতে এসেছে মৃত অবস্থা। অনেক বাচ্চা এমন দুনিয়াতে আছে না, আসে না? বলেন। বলে আস। তাহলে একই বাবার সন্তান,
একজন আসছে জীবিত অবস্থায়, আর একজন আসছে মৃত অবস্থায়। মোহাব্বত করে বাবা দুজনেরই নাম রেখেছে। একজনের নাম রেখেছে আব্দুল্লাহ, আর একজনের নাম রেখেছে আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দুই নাম আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। ঘটনাক্রমে যেই বাচ্চাটা পৃথিবীতে এসেছে, জন্ম গ্রহণ করেছে জীবিত অবস্থায়, 1 মিনিট পরেই ওই বাচ্চাটাও মারা গেছে। হয় না এমন? একজন এসছে মৃত অবস্থায়, আর একজন জীবিত অবস্থায় আসার পরে মাত্র 1 মিনিট পরে মারা গেছে। তাহলে আব্দুল জব্বার ভাইয়ের 2টা সন্তান, এখন 2টাই মৃত। পার্থক্য হলো একজন দুনিয়াতে আসছে মৃত অবস্থায়, আর একজন আসছিল জীবিত অবস্থায়, এরপরে মারা গেছে। এখন ওলামায়ে কেরামের কাছে আপনি যদি মাসআলা জিজ্ঞাসা করেন, যাক কি ফোন দিবেন হযরত, এই 2টা বাচ্চাকে আমরা এখন কি করব, পরবর্তী আমাদের কার্যক্রম কি? তখন ওলামায়ে কেরাম কি ফতোয়া দিবে বলেন তো? যেই সন্তান দুনিয়ার মধ্যে মৃত্যুবরণ করা অবস্থায় এসেছে, মৃত অবস্থায় এসেছে, তার জন্য কোনো দাফন কাফনের দরকার নেই। তার জন্য জানাজা ফরজে কিফায়া এটার দরকার নাই। 3খানা পুরুষ ছেলে হলে 3খানা কাপড় তার দরকার নাই। মেয়ে সন্তান হলে তার জন্য 5খানা কাপড়ের দরকার নাই। কোন রকম একটা গর্ত করে পরিষ্কার একটা কাপড় দিয়ে তাকে লেপটিয়ে পেঁচিয়ে সুগন্ধি দিয়ে একটা জায়গায় তাকে চাপা মাটি দিয়ে রাখো। কিন্তু ওই যে বাচ্চাটা মাত্র 1 মিনিট পরে মারা গেছে, সমস্ত উলামায়ে কেরাম ফতোয়া দিবে এই গ্রামের কৃতি সন্তান আল্লামা শামসুল হক রহমাতুল্লাহ আলাইহির জন্য যা কিছু ব্যবস্থাপনা, ওই আব্দুল জব্বার ভাইয়ের 1 মিনিটের বাচ্চার জন্য হুবহু একই ব্যবস্থাপনা। তার জন্য জানাজা ফরজে কিফায়া, তার জন্য 3টা কাপড় সুন্নাতে মুআক্কাদা। ওই বাচ্চার জানাজা হতে হবে, ওই বাচ্চার জন্য সুন্নাত তরিকায় কবর খনন করতে হবে। এক কথায় মৃত্যু বরণ করার পরবর্তী কার্যক্রম ঠিক সবচেয়ে বড় আল্লাহওয়ালার মতো করে হতে হবে। বাজান একটু খেয়াল করেন কি দাম আল্লাহ তাকে বাড়িয়ে দিয়েছেন। একই মায়ের উদর থেকে দুনিয়াতে আসলো, একই বাবার ঔরসে দুনিয়া থেকে আসলো। একজন মৃত্যুবরণ করা অবস্থায় আসার কারণে তাকে কোনো মূল্যায়ন করা হলো না। আরেকজন পৃথিবীতে এসে মাত্র 1 মিনিটের হায়াত পাওয়ার কারণে আল্লাহ ওয়ালাদের সমান মূল্যায়ন আল্লাহ তাকে করে দিলেন। বাদাবার দিক না, ঠিক না? এই মূল্যায়ন কিসের কারণে? বলে মুসলমানের সন্তান 1 মিনিট হলো যে জীবন্ত পেয়েছে, জীবন পেয়েছে, হায়াত পেয়েছে, ওই হায়াতের কারণে। আর একটু মজার কথা শুনেন, এই 1 মিনিট তার কেমন দামি হয়ে গেছে। আমরা যখন 4র্থ তাকবীর দিয়ে বড়দের জন্য পড়ি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। এই ছোট্ট বাচ্চাদের জন্য কোনো মাফের দোয়া টোয়া নেই, কারণ এই বাচ্চাগুলো এখনো মুকাল্লাফ বিশ-শরা না, অর্থাৎ শরীয়তের পক্ষ থেকে তাদের উপরে এখনো কোনো হুকুম আহকাম বিধিবিধান আসে নাই। বালেগ না হওয়া পর্যন্ত তাদের পরে আল্লাহর কোনো হুকুম আসে না। কথা বলে না, এজন্য ছোট্ট বাচ্চার ক্ষেত্রে 4র্থ তাকবীরের পরে দোয়াটাও চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এই দোয়াটা তো আরো জটিল হয়ে গেছে, আরো বেশি মুসলমান এই দোয়া পারে না। না পারার কারণ হলো আমাদের দেশে বড় মানুষ মারা গেলে তার জানাজায় শরীক হওয়ার একটা আলাদা গুরুত্ব আছে। ছোট শিশু মারা গেলে তার জানাজায় পারত পক্ষে কেউ শরীক হইতে চায় না। কথা বলেন, এই ছোট্ট বাচ্চা এর জানাজায় শরীক হলে আর কি লাভ হবে? অথচ স্পষ্ট মাসআলা, বুজুর্গ আল্লাহওয়ালার জানাজায় শরীক হলে যে কয়টা নেকি হয়, এই ছোট্ট 1 মিনিটের বাচ্চার জানাজায় শরীক হলে সমান সমান হুবহু নেকি হয়। একজন মুসলিমার জানাজায় শরীক হলে নেকি হয় না? হয় না? কয়টা নেকি হয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কোনো মুসলিম নরনারীর জানাজায় শরীক হয়, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে 1টি রথ পরিমাণ সওয়াব দান করে দেন। 1টি রথটাকে বলা হয় বলে মিসলু জাবালি উহুদিন, উহুদ পাহাড় সমপরিমাণ হলো 1টি রথ। মদিনার মধ্যে সর্ববৃহৎ পাহাড় হলো জাবালে উহুদ।
এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না, 8 মাইলের উপরে লম্বা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। জানাজায় শরীক হইলে উহুদ পাহাড় পরিমাণ নেকি আল্লাহ ওই জানাজায় যারা শরীক হয় তাদেরকে দান করে দেয়। আল্লাহওয়ালার জানাজায় শরীক হইল, এই নেকি আল্লাহ দেন। একজন গরিব বিধবা জানাজায় শরীক হলো, আল্লাহ এই নেকি দেন। 1 সেকেন্ড পরে 1 মিনিট পরে যে মারা গেল তার জানাজায় শরীক হলো, আল্লাহ এই পরিমাণ নেকি দেন। আমার তো গরুর গোশত খাবার দরকার না, আমার তো জিয়াফত খাবার দরকার না, আমার দরকার নেকি, আমার দরকার নেকি। নেকি আছে যেখানে মুসলমান সেখানে নেকি নাই, যেখানে মুসলমান নাই সেখানে। আমরা যদি শুনি যে অমক বুজুর্গ মারা গেছে, অমক ধনী মারা গেছে, ওনার ছেলেপেলেরা আওয়াজ তুলেছে, আব্বার জানাজার পরে এলান হবে আজকে আমার আব্বার জানাজা যারা শরীক হয়েছেন অমক তারিখে আপনাদের কুলখানির দাওয়াত। কুলখানি, কুল মানে সূরা ইখলাস ইত্যাদি পাঠ হবে। এবং দুয়ার শেষে আপনাদের জন্য 4টা ডাল ভাতের ব্যবস্থাও থাকিবে। পাবলিক বুঝছে। এর চাচা মারা গেলে 40 গরু জবা দিছিল, আর এবার তো মারা গেছে বাপ, 80 গরু তো হবেই। কথা বল, আগের থেকে পেট বাই না আল্লাহ, আগে পরে পেট খারাপ করো ওই করিও না। কথা বলেন, এমডিস ফিল্মেট ইত্যাদি পকেটে নিয়ে যায়, যদি কিছু হয় খাই একটা রাভেল। ওই দিন কিষানেরও দাম থাকে না, 500-800 টাকার কিষান কামাই দিয়া জিয়াফত খাইতে যায়। আর যখন শুনছে লোকটা গরিব, এর কেউ জিয়াফত করবে না, এর কোনো কুলখানি হবে না, এর পক্ষে কোনো গরুও জবা হবে না, আজকে আমার কাজ আছে রে হুজুর, এই তো কইছে জানা যায় সবার যাওয়া লাগে না। কথা বলে অল্প কিছু লোক শরীফ হইলে ফরজে কিফায়া তো ও আদায় হয়ে যায়, চল আমরা কিষান দিই। ওই দিন কিষানের দাম আসে, এটাও কিন্তু এক প্রকার বৈষম্য। কথা বলে, আরে দোস্ত, বরং তো এমন হওয়া চাই যেই ধনী গুন্ডা বদমাশ, যেই ধনী আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে জীবন চালায় নাই, ওর জানাজায় গণহারে অনুপস্থিত থাকা চায়, ওর জানাজায় মানুষ কম যাওয়া চায়, এর প্রতি ধিক্কার জানানো চায়। মানুষ দেখুক যে যারা অমানুষ তাদের জানাজায় কোনো ভালো মানুষ যায় না। আর এলাকার গরিব যদি হয় আল্লাহওয়ালা মুখলিস দিনদার সুন্নাত তরিকায় জীবন যাপন করতো, কিন্তু একজন দিনমজুর কৃষক তার জানাজায় আরো গুরুত্বের সাথে শরীক হওয়া চাই, কারণ ওই বুজুর্গের ওসিলায় এই এলাকার মানুষ আল্লাহর রিজিক প্রাপ্ত হয়। এটা থাকা চাই। মুসলমান আসল বাদ দিয়ে নকলের পিছে খুঁজে, নকলের পিছনে ঘুরে কথা বলে। তো আমরা ধনীর জানাজায় শরীক হব বাবা, গরিবের জানাজায় শরীক হব, পুরুষের জানাজায় শরীক হব, মহিলার জানাজায় শরীক হব, বড়দের জানাজায় শরীক হব। ছোট্ট শিশু মারা গেল গুরুত্বের সাথে তার জানাজায় শরীক হব। রাজিয়া সিং সাহ, এই ছোট্ট বাচ্চার যখন জানাজা হয় তখন দোয়াটা পরিবর্তন হয়ে যায়। আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতা ওয়াজআলহু লানা আজরান ওয়া যুখরা ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। শিশু যদি ছেলে হয় তো হু শব্দ, আর যদি বাচ্চা মেয়ে হয় তো বলে হা। আল্লাহুম্মা জাআল হা লানা, হা হা। হা হলো নারীদের জন্য জমির সর্বনাম, আর হু হলো পুরুষবাচক সর্বনাম। আল্লাহু আকবার কবীরা। কি দোয়া করলাম? আল্লাহুম্মা জাআলহু, আল্লাহুম্মা জাআলহা লানা ফারাতা। আয় মালিক, এই ছোট্ট শিশু বাচ্চার জানাজার মধ্যে আমরা এখন শরীক হয়ে আপনার কাছে দোয়া করি। আমরা এখনো পৃথিবীতে বেঁচে আছি, আমরা তো পরে আইব আখেরাতে। আমাদের ছোট্ট বাচ্চা এখনই চলে যাবে পরকালে। কাদাকাল পরকালে গেলে বাচ্চারা কোথায় যায় তাও তো জানেন আপনারা। আল্লাহু আকবার কবীরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না জারারিয়াল মুমিনিন আসাফিরু খুদুরুন। যারা মুসলিম সন্তান ছোট্টকালে মারা যায় এরা সকলে জান্নাতের চড়ুই পাখি হয়ে যায়। সুবহানাল্লাহ। এরা থাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইয়াকফুলুহুম ইব্রাহিমু আলাইহিমুস সালাম। নবীজি বলেন ওই ছোট্ট বাচ্চাদেরকে লালন পালন প্রতিপালন করেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম।
আয় আল্লাহ, এই বাচ্চাকে আগে পাঠিয়ে দিলাম, এই বাচ্চাকে আপনি আমাদের পূর্ববর্তী হিসেবে কবুল করে নিন। মানুষ যখন গুরুত্বপূর্ণ কোনো কাজ করে, ওই কাজের আগে মূল বাহিনী যাওয়ার আগে মুকাদ্দামাতুল জায়েশ, পূর্ব একটা বাহিনী যা। বিবাহ শাদীর মতো একটা প্রোগ্রামও যদি আমি হাতে নেই, কোন বাড়ি বিবাহ হবে, ছেলে কেমন, মেয়ে কেমন, তার বাড়ি ঘর কেমন, তাদের আচার আচরণ কেমন, পরিবারের আচার আচরণ, সমাজ সামাজিকতা কেমন, এগুলো জানার জন্য তো আগে একদল পাঠায় না। আমরা দুনিয়াতে থেকে যাচ্ছি আল্লাহ, তবে আমাদের পরকালের রাস্তা পরিষ্কার করার জন্য এই ছোট্ট বাচ্চাগুলো আপনার কাছে আগে পাঠিয়ে দিচ্ছে। আয় আল্লাহ, আপনি এই ছোট বাচ্চাগুলোকে আমাদের পক্ষ থেকে আজার প্রতিদান নেকি হিসেবে কবুল করুন। অজুহরা, আমাদের পরকালের পাথেয় পুঁজি হিসেবে আপনি কবুল করুন। আল্লাহ, এই বাচ্চাগুলো এমন সুপারিশকারী হিসেবে কবুল করুন যেন কিয়ামতের দিবসে তাদের সুপারিশ যার ব্যাপারে তারা করবে, তাদের সুপারিশ যেন গ্রহণযোগ্য হয়। সুবহানাল্লাহ। এবার একটু দেখেন তো, আবার গড়ে চলে যায়। বাড়ি দাউদকান্দি, বাবার নাম আব্দুল জব্বার, মনে আছে তো? 1 মিনিটের শিশু আব্দুল্লাহ দুনিয়ার থেকে চলে গেল, তো ফায়দা কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সুন্নাত তরিকার কবরের ব্যবস্থা করলেন, দাফনের ব্যবস্থা করলেন, জানাজার ব্যবস্থা করলেন। শুধু তাই না, তাকে ওসিলা দিয়ে যারা জানাজায় শরীক হলেন তাদেরকে দোয়াও করায় দিলেন। কথা বলেন। তাহলে আমার তো বলে চায় বড়দের জানাজায় শরীক হওয়াটা যতটা জরুরি, ছোট বাচ্চাদের জানাজায় শরীক হওয়া আরো বেশি জরুরি। যদি ওই জানাজা কবুল হয়ে যায় আর ওরা যদি আখিরাতে একটু আমার আপনার নাম ধরে বলে, আল্লাহ এই লোকটাকে আপনি জান্নাতে নিন, আপনাকে আমি সুপারিশ করলাম, তাহলে তা আমাদের আখিরাতের বেড়া পার। শুধু তাই না, বড় মজার কথা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই মা যেই বাবার সন্তান ছোটকালে মারা গেল, মৃত্যুবরণ করার পরে যদি মা বাবা 2টা গুণ নিয়ে মরতে পারে, কয়টা গুণ? 1 নাম্বার, যখন সন্তান মারা যাবে, ছেলে মেয়ে যখন মারা যাবে, তখন আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে চলতে হবে। বিলকুল কোনো অন্যায় কথা জবান দিয়ে বলা যাবে না। আল্লাহ তো আমাকে প্রথম ছেলে দিয়ে তাকে দুনিয়ার থেকে নিয়ে গেছে, আমার উস্তাদের আগে থেকে তো আমাকে জানিয়েছেন, আর আমরা তো কোরআন হাদিস মোটামুটি বুঝি। আল্লাহ দিলে পাবো, আল্লাহ না দিলে কোথায় পাবো? সব তো আল্লাহর দান। সন্তানের মালিক কে? আল্লাহ যাকে চান তাকে ছেলে দেন, আল্লাহ যাকে চান তাকে মেয়ে দেন। এর মধ্যে কোনো ব্যক্তি, কোনো পুরুষ, কোনো মহিলার হাত নাই, পুরাপুরি হলো কুদরতি ব্যাপার। কথা কেন? অথচ আমাদের বাংলাদেশে কিছু গারল মার্কা পুরুষ আছে, গাউড়া, বেতমিজ। বিবির যদি 1-এর পরে 1 মেয়ে হয়, মারে ধরে পিটায়, বাবার বাড়ি পাঠিয়ে দেয়। কোনো মেয়েকে তারা তালাকও দিয়ে দেয়। কে রে, ছেলে দিতে পারস না, খালি মেয়ে দাও? এবারে তুমি তারা ধমকাও কে? ওই মহিলা যদি নিজের পাওয়ারে ছেলে মেয়ে আনতে পারতো, তাহলে তোর মায়ের খাওয়ার ভয়তে হলে তো ছেলে আনতো। কথা কেন? ছেলে মেয়ে দেওয়ার ক্ষমতা কোনো মানুষের হাতে আছে? কোনো বউয়ের হাতে আছে? কোনো স্বামীর হাতে আছে? কোনো ডাক্তার কবিরাজের হাতে আছে? ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? একটু জোরে বলে না কে? তাহলে যদি কারণ 1-এর পরে 1 মেয়ে হয়, এই জন্য কি বিবিকে গালি দেওয়া যাবে? তাকে রাগ গুসা করা যাবে? তার সাথে দাম্পত্য সম্পর্ক ছিন্ন করা যাবে না? তাহলে আল্লাহ আরো কষ্ট পাবে, বেজার হবে। ওইটাই আপনার আমার ধ্বংসের কারণ হইতে পারে। বরং আমি তো বলি একথা, হাদিসকে সামনে আনেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, আল্লাহ যাকে 3টি কন্যা সন্তান দান করেন, ওই 3 কন্যা সন্তানের মা বাবা তাদেরকে যদি সুন্দর মতো লালন পালন করেন, এলমে দ্বীন যদি তাদেরকে শিক্ষা দেন, ধর্মীয় আবহে পরিবেশে তাদেরকে যদি বড় করেন, নেককার পাত্র দেখে যদি তাকে পাত্রস্থ করেন, বিবাহ শাদী দিয়ে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওই বাপ মার জন্য আল্লাহ 3টা জান্নাতের ঘোষণা দিয়েছে। ওরকম সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি কাউকে আল্লাহ 2টা কন্যা সন্তান দান করে তার কি ফজিলত? নবীজি বলেন তার জন্য 2 জান্নাত, তার জন্য 2 জান্নাত। তো সাহাবী বলেন, আমি জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে 1 মেয়ে হলো কি 1 জান্নাত কিনা, কিন্তু ওই সময়ে আমি জিজ্ঞাসা করতে সাহস করিনি। কিন্তু আবার একিল নবীজি তো সিরিয়াল ঘুরছেন, যদি আমি জিজ্ঞাসা করতাম 1 কন্যা হলে তার কি, নবীজি নিশ্চিত বলতেন আল্লাহ তাকে 1 জান্নাত দিয়ে দেন।
তাহলে মেয়ে সন্তান হওয়ার অর্থই হলো আল্লাহ আপনাকে জান্নাতি বানাবে জামা। আপনি কি জান্নাতে যেতে চান না, নাকি লাইঠেল করতে চাই? লাইঠেলি দাও কাদির মানুষ, হিমানন্দার মানুষ, কথা কথা ছেলে হওয়া মানে লাঠি, কথা বলল। আমার সাথে ছোট সময় ছাত্র জামানায় ওই নদীর উপর সিঙ্গিপাড়ার এক মুরব্বীর সাথে দেখা। তা আমি জিজ্ঞাসা করছি, চাচা আল্লাহ পাক ছেলে মেয়ে কয়জন আপনারে দিছে? আল্লাহর মাল, আল্লাহর মাল, 7 খাল লাঠি, 7 খাল লাঠি। তো আমি তখন জালালেম শরীফ মাত্র পড়ি, 7 খাল লাঠি প্রথম বুঝি নেই, পরে বুঝছি ও জ্ঞানদেম এলাকার লোক তো 7 ছেলের নাম হলো 7 লাঠি। ধর কইলেই 7 জন দৌড়ে আইনি, এ হলো চাচার বুঝ, কথা কন। এই যে কিল থেকে দূর করেন। লাইঠেলিগিরি করার জন্য দুনিয়াতে আসা নাই, এই ঝগড়া করার জন্য দুনিয়াতে আসা না। মারামারি করলে তো আপোষে নিজেদেরই ক্ষতি, ইমানও যায়, আমলও যায়, অর্থ যায়, জীবনও যায়, পঙ্গু হওয়ার আগে মরা লাগে, কথা পার্টি গাড়ি। এই বয়ান মানুষগুলো বুঝবে কবে? আমার এখনো বুঝে আসে না, মানুষ হয়ে মানুষের গায়ে বিনা অপরাধে কি করে আঘাত করে? কেমন মানুষ যে মানুষের গায়ে আঘাত করে? একটা কুত্তার গায়ে তো আঘাত করার আগে 7 বার ভাবা উচিত। সে তো আমার মতো আল্লাহর সৃষ্টি, সে কেন আমি তাকে আঘাত করবো? সে কুকুর, এজন্য না। ওই কুকুর আমার থেকে দামি, কারণ সে নিয়মিত রব্বে কারিমের তাসবিহ জপে। আর আমি বেহায়া, সকালবেলা ঘুম থেকে উঠছি ফজরের নামাজ কাজা করে, বেপরদা হইয়া 6 খাইয়া ঘুমাইছি, ঘুম ভাঙছে 10টায়। আমার সে কুত্তা ভালো, আমার সাথে শুয়ার ভালো। আমি তো কুত্তা শুয়ারের চাই তো নিকৃষ্ট। কুত্তারে কেমন আঘাত করে? বিনা অপরাধে কোন মুসলমান কোন কীট পতঙ্গকে আঘাত করে না, এমনকি কোন পিঁপড়াকে বিনা অপরাধে কোন আল্লাহওয়ালা পায়ের নিচে পেশে মারে না, পায় না। আর আমরা মুসলমান বিনা অপরাধে নিজেরা মারামারি করি, আছে না? নাই জলে বলে আল্লাহ আমাদেরকে সবুজ দান করে বলে না। একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে 3 মেয়ে দেয় 3 জান্নাত, 2 মেয়ে দেয় 2 জান্নাত, 1 মেয়ে দেয় তো 1 জান্নাত। এখন থেকে আপনাদেরকে একটা কথাই বলবো, ছেলে হোক আর মেয়ে হোক, কালো হোক আর ধলা হোক, এর জন্য বিলকুল মনটা পারিশান হবেন না। এসব আল্লাহ পাকের পরীক্ষা, আল্লাহর নিয়ামত। সন্তুষ্ট হন তো আল্লাহ ভালো ব্যবস্থা করে দিবে, কথা বলে ঠিক না? ঠিক না? আরে আমাদের বাংলাদেশের কালো মানুষের তো একটা ফেগার আছে, তার একটা নাক মুখ চোখ দেখে একটা আলাদা অন্যরকম একটা গঠন দেখা যায়, সুন্দরী লাগে। কিন্তু পক্ষান্তরে আপনি যান আফ্রিকা মহাদেশের মানুষগুলোর চেহারার কি অবস্থা? ইদানি তো চায়না থেকে অনেক বেটা এসে আমগো বিটি নিয়ে দিতেছে। চায়নার পুরুষেরা ইদানি গণহারে বাংলাদেশে এসে প্রেমের টানে, চায়নার যুবক অমুক জেলায় চলে আইলো, প্রেমের টানে না, অর্থের লোভে এই মেয়েদেরকে ইনিয়ে বিনিয়ে ভুলিয়ে ভালিয়ে চাইনা নিয়ে এদেরকে বিক্রি করে দেয়, কথা ঠিক না? আর আমাদের বাংলাদেশের মুসলমান কি যে সরল, ওরে বাবা রে বাবা, মেড ইন চাইনা, মেড ইন চাইনা। আরে না, খোদ চাইনা, খোদ চাইনা। এতদিন শুনছে মেড ইন চাইনা, মেড ইন চাইনা, আর এখন খোদ চাইনা চলে আসছে, কথা ঠিক না? চাইনিজ ভাইয়া সব ভুলে গেছে। মুসলমান তুমি কি তোমার মাথা কপাল খাইছ? তুমি ইমানদার, পৃথিবীর সমস্ত ঐশ্বর্যের মালিকও যদি কোনো বেঈমানের বাচ্চা বেঈমানের হয়, মুসলমানের আত্মীয়তা তার জন্য তার সাথে জায়েজ নাই, হারাম, কথা বলি না। মুসলমানের মেয়ে বিবাহ হবে মুসলমান ছেলের সাথে, মুসলমানের ছেলে মুসলমান বিয়ে করবে এক মুসলিমা নারীকে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে মুসলমান ছেলে অমুসলিম মেয়ে, মুসলমান মেয়ে অমুসলিম ছেলে, এরকম ভাবে শাদী ইত্যাদির নাম নিয়ে তারা জিনা আর ব্যভিচার করে যাচ্ছে, কথা বাড়তি ঘাটে। আল্লাহ এই প্রজন্মকে হেফাজত করো বলেন না। একটু খেয়াল করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, রব্বে করিম কিছু কিছু মুমিন মুসলমানকে বিনা হিসাবে জান্নাতি হওয়ার অনুমতি দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। একটু মন দিয়ে শুনেন এই কথাটা। জান্নাতে মানুষ যাবে কয়েক পাপ কয়, কেউ যাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো হিসাব নিকাশ ছাড়াই, ভিআইপি জান্নাতি। আর এক দল যাবে হিসাব নিকাশের পরে, আর এক দল যাবে বিভিন্ন পর্যায়ের সুপারিশের পরে, আর এক দল যাবে কিছুদিন জাহান্নামের অগ্নি স্পর্শ করার পরে, শাস্তি খাওয়ার পরে, আর এক দল সর্বশেষ যাবে যাদের পক্ষে সুপারিশ করারও কেউ নাই,
যাদের পক্ষে বলার মতো কেউ নাই, বলতে পারে এমন কোনো যোগ্যতা তাদের মধ্যে নাই, ওই দল সর্বশেষ জান্নাতে যাবে একমাত্র আল্লাহ পাকের খাস দয়া। প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন, তাদের মধ্যে এক দল হলো যারা রিয়ুল মুমিনিন, যারা রিয়ুল মুসলিমিন, মুসলমানদের সন্তান সন্ততি ছেলে মেয়ে যারা শিশু অবস্থায় বাল্যকালে কৈশোরকালে মারা গেছে, আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। এবার খেয়াল করেন, ওই যে দাউদকান্দির আব্দুল জব্বার, তার ছেলে আব্দুল্লাহ 1 মিনিট পরে মারা গেছে, সেও জান্নাতীদের তালিকায় থাকবে। কথা বল। এখন খেয়াল করেন, ওই ছোট বাচ্চাগুলোকে আল্লাহ বলবেন, ও আমার বান্দারা, তোমাদের জন্য বিনা হিসাবে জান্নাতে যার অনুমতি হয়ে গেছে, তোমরা জান্নাতে চলে যাও। একটু বলেন তো, একটু বলবো নাকি? যদি কখনো কোনো এলাকায় কোনো অনুষ্ঠানের জন্য, যেই অনুষ্ঠানটা বড়ই গুরুত্বপূর্ণ, খুবই দামি, বিভিন্ন রকম খাদ্য হাদিয়ার সমাহার সেখানে আছে, সেই কর্তৃপক্ষ এই গ্রামের জন্য গাড়ি দিল মাত্র 5টা। কয়টা? লোক মনে করেন সংখ্যায় আরো বেশি। ওই গাড়ি আসার পরে কেউ কি দেখবেন নাকি আমার আব্বা কোথায়, আমার আব্বা গাড়িতে উঠে সিট পাইলো কিনা, আমার চাচা উঠতে পারছে কিনা, আরে আমাদের আব্দুল কাইয়ুম সব উঠতে পারছে কিনা, আমাদের ইবুল কায়ে সব উঠতে পারছে কিনা, আমাদের কালিমুল্লাহ সব উঠতে পারছে কিনা, এইটা কিন্তু আপনি দেখবেন। আপনি চিন্তা করেন, হুজুরদের জন্য যা হয় হবে, আগে আমি সিট লয়ে বসি। কতক্ষণ এত বয়ান নসিহাত করি বিভিন্ন সফরে, বড়দেরকে মূল্যায়ন করব, বয়স্কদেরকে আগে বসতে দেব, যুবকরা যারা আছি তারা ভাই দাঁড়িয়ে যাব। সবাই তখন বলে ইনশাআল্লাহ, খুব রাজি। গাড়িতে যখন সিট পাওয়া যায়, 2-4 জন ছাড়া কোনো যুবক আর ওই আমল করে না, সব ভুলে যায়। কয় চাচা আগে আপন ফেরান বাসা, আগে নিজে শিখন। হয় না? হয় না? আল্লাহু আকবার কবীরা। আল্লাহ যখন বলবে যাও, তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতে যার অনুমতি দিয়ে দিলাম, জান্নাতীরা দৌড় দিয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার কবীরা। ওই ছোট ছোট বাচ্চারা তখন দেখে বলবে তারা জান্নাতে যেতে চাবে না। ফেরেশতারা তাদেরকে বলবে, কি খবর, তোমরা কেন জান্নাতে যাও না? তোমাদের তো জান্নাতে যার অনুমতি হয়ে গেছে। ছোট বাচ্চারা তখন বলবে, আল্লাহ পাকের রহমতের ফেরেশতাগণ শুনুন, আল্লাহকে আপনি বলে দেন, আপনারা বলে দেন, আমরা আল্লাহর জান্নাতে ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ আমার মা বাবাকে আল্লাহ পাক জান্নাত দান না করবে। আল্লাহ যতক্ষণ মা বাবাকে জান্নাতি না বানাবেন, ততক্ষণ আমরা জান্নাতে যাব না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অনুমতি দিবেন, তোমাদের মা বাবাকে তোমরা শাফাত করো, আমি তোমাদের শাফাত গ্রহণ করে তোমাদের প্রত্যেকের মা বাবাকে জান্নাতি বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তবে এখন কথা, ওই ছোট্ট বাচ্চারা সুপারিশ করে জান্নাতে নিতে পারবে মা বাবাকে, তবে মা বাবার মধ্যে 2টা শর্ত লাগে। জোরে বলেন কয়টা? 2টা বলতে গিয়েছিলাম। তার মধ্যে 1 নম্বর শর্ত হলো, সন্তানটা যখন মারা যাবে তখন আব্বা আম্মাকে কোনোভাবেই এমন কোনো কথা মুখ দিয়ে বলা যাবে না যেই কথায় আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যান, বেজার হন। আমাদের দেশে কিন্তু বলে না, বলে না, প্রথমে কি বলে বলে তো, ভালো তা বাসে না। কি কন ভালো মানুষ বেশি দিন বাঁচে না। তাহলে এই যে আমরা যারা আছি সবচেয়ে খারাপটা, আমি খারাপ আপনি খারাপ তাই বলে সবাই তো খারাপ না, সবাই খারাপ বলে পৃথিবী চলতো না। ভালো মানুষও বাঁচে, ভালো মানুষও মরে, সবগুলোর মধ্যে সবগুলো আছে। গণহারে এই কথা না বলা, ভালো মানুষ বেশি দিন বাঁচে না, কথা বলেন না। এবার একটু খেয়াল করেন, যেই মা বাবার একটা সন্তান মারা গেল, সে মনের দুঃখে অনেক সময় বলে ফেলে, আল্লাহ এত মানুষ এই এলাকার মধ্যে আছে, তাদেরকে কি তুমি চোখে দেখো না? তাদেরকে মৃত্যু না দিয়ে অনেক দিন সাধনার পরে আমাকে একটা ছেলে বা মেয়ে তুমি দিলে, তুমি তারে চোখে দেখছো আর তারে নিয়ে গেলা। এরকম বাজে কথা অনেক বাপ মা বলে না। এইটা বলা যাবে না, বলবেন না। বললে দুনিয়াতেও তো ওই সন্তান আর ফিরে পাবেন না, আর ওই সন্তান যে আখেরাতে আপনাকে শাফাত করে জান্নাতে নিবে সেই সুযোগ আর থাকবে না। তাহলে সন্তান চলে গেছে, বুকের মধ্যে পাথর বেঁধে
সবর করে পড়ে থাকে, এই সবরের বিনিময়ে আল্লাহ ওই ছোট্ট বাচ্চাকে পরকালে আপনার আমার জন্য সুপারিশকারী বানিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর শর্ত হলো মা বাবার ইন্তেকাল ইমানের সাথে হতে হবে। এই মা বাবার ইন্তেকাল ইমানের সাথে হতে হবে। যদি মা বাবা ইমানের সাথে মারা না যায়, ওই মা বাবা যেই হোক না কেন, তার জন্য কোনো বাচ্চারা সুপারিশ করে জান্নাতে নিতে পারবে না। কথা বোঝেন? কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু তালেব নবীর জন্য কি না করেছে, সবই তো করেছে, কিন্তু এই আবু তালেব আমাদের নবীর শাফাআত পাবে না, কারণ সে ইমানের দৌলত নিয়ে মরতে পারে নাই। হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এরকম করে বড় বড় নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, বড় বড় নবী রাসূলের আলোচনা আনবেন। কারো বাবা, কারো মেয়ে, কারো বিবি, কারো বাচ্চা নাফরমান অবস্থায় মারা গেছে। কোনো মা, কোনো বাবা, কোনো স্বামী এদেরকে শাফাআত করে জান্নাতে নিতে পারবে না, কারণ আল্লাহর জান্নাতে যাইতে হলে ইমানদার হওয়া শর্ত, ইমান নিয়ে মরা শর্ত। এইবার আসেন খুলাসা নিতে। আব্দুল জব্বার ভাইয়ের একটা ছেলে 1 মিনিট পরে মারা গেল। এই 1 মিনিট জীবন পাওয়ার কারণে তার জীবন কত দামি হয়ে গেল। এলাকার সব মুসলমান তার জানাজায় শরীক হলো, সুন্নতি কাফন দাফনের ব্যবস্থা হলো, জানাজা পেয়ে গেল, বিনা হিসেবে জান্নাতি হয়ে গেল। এমনকি তার মা বাবাকেও জান্নাতি সুপারিশ করে বানিয়ে ফেললো। এত মর্যাদা কিসের কারণে? ফলাফল ওই বয়ান, আল্লাহ আসরি, সময়ের কসম, তো আব্দুল জব্বার এই সন্তান 1 মিনিট হলেও হায়াত নামক নিয়ামত পেয়েছিল। 1 মিনিট হায়াতে যদি এত দাম হয়, প্রতিদিন 24 ঘন্টায় কত মিনিট আমাদের ব্যয় হয়? যে যতটুকু হায়াত এখন পর্যন্ত পেয়েছি, কত লক্ষ লক্ষ মিনিট আমাদের জীবনে গেল। ওই মিনিটগুলো যদি দামি করে বানাতাম, কাজে যদি ব্যয় করতাম, তাহলে আমাদের সম্মান মর্যাদা আকাশ চেয়েও উঁচু হয়ে যেত। সময়ের মূল্যায়ন চাই। সময় বড় দামি সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক আদতে মুবারাকা, পবিত্রতম অভ্যাস ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন ফজরের নামাজ আদায়ের পরে সাহাবায়ে কেরামের দিকে মুখ করে বসতেন, সাহাবায়ে কেরামের হাল পুরসি করতেন, এবং একটা পর্যায়ে নবীজি জিজ্ঞাসা করতেন, সাহাবায়ে কেরাম, এই যে দিবাগত রজনী গেল রাত, এই রাতে কি তোমরা কেউ কোনো স্বপ্ন দেখেছ? যদি দেখো আমার কাছে বিবরণ দাও, আমি তোমাদের স্বপ্নের তাবির করে দেব, ব্যাখ্যা বলে দেব। তো সাহাবায়ে কেরাম বলতেন, নবীজি ব্যাখ্যা করতেন। একদিনের ঘটনা, এক সাহাবী যার নাম হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তালহা দিবাগত রজনীতে এক আজীব স্বপ্ন দেখেছি, আশ্চর্যজনক স্বপ্ন দেখেছি। এমন একটা স্বপ্ন যা আমি মিলাতে পারছি না। অনেক স্বপ্ন আছে মিলানো যায়, আর কিছু স্বপ্ন আছে ঠিকঠাক মতো মিলানো যায় না। কথা বলেন। আমি আজকেও আপনাদের মাহফিলে আসার আগে আধা ঘন্টা ঘুমিয়েছি আসরের পর। আজীব এক স্বপ্ন দেখেছি, কিন্তু স্বপ্নের সাথে কোনো মিল পাচ্ছি না। তবে স্বপ্নের মধ্যে একটা ইশারা পেয়েছে, খুব মজা লাগতেছে। আলহামদুলিল্লাহ। কি ঘটছে সেটা আলাদা কথা, স্বপ্ন সবসময় শতভাগ মেলে না। কথা বলে। যে নিজে মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, সে যদি স্বপ্নে দেখে যে আমি ইউনূসরে ফেলাই দিয়ে নিজে সরকার হয়ে গেছে, কেমন কেমন না? কথা কোন বুঝাইতে পারলাম না নাকি? আল্লাহ। তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় আজীব শব্দ দেখেছি। আমি আমার মতো করে ব্যাখ্যা বের করার চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ করতে পারি নাই। নবীজি বলে, আমার কাছে বলো, আমি তোমার স্বপ্নের সুন্দর ব্যাখ্যা করে দিব। তালহা ইবনে উবাইদুল্লাহ তখন বলা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি মনে পড়ে ওই এক যুদ্ধের প্রাক্কালে আপনি এক জায়গায় পাহাড়ি অঞ্চলে বিশ্রাম গ্রহণ করছিলেন? তখন আপন 2টা ভাই আপনার কাছে এসে একই সাথে কালিমা পড়ে মুসলমান হয়েছি। আপন ভাই, 2 ভাই ইসলাম কবুল করেছে একসাথে। তাহলে কেউ আগে না কেউ পরে না, একসাথে মুসলমান।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর আপনার জানার কথা, এই দুই ভাইয়ের এক ভাই বিছানায় মারা গিয়েছিল, মানে স্বাভাবিক ইন্তেকাল, কথা বলে। আর এক ভাই শহীদ হয়ে মারা গিয়েছিল আল্লাহর রাস্তা। বলে হ্যাঁ, আমার খুব মনে আছে। বলে তাহলে শুনুন স্বপ্নের বিবরণ। আজকে রাতের বেলা আমি স্বপ্নে দেখেছি ওই আপন দুই ভাই আর আমি তলহা আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের গেটের সামনে দণ্ডাইমা। সুবহানাল্লাহ। আর আমরা এই অঞ্চলের মানুষ স্বপ্ন দেখি, ওমাকের বাড়ির সামনে গেছি, ওরে ধরে কুপাইছি, ডাল দিয়ে ফিটাইছি, সরকি দিয়ে গাচ্ছি, বস্তা ভরছি, দিন কুপাইছি, স্ট্যান্ডে গিয়ে অমুকের দোকান দালাইয়া দিছি, আমারে পুলিশে ধরে নিয়ে গেছে। এই তো দেখি। কেন দেখি? কারণ সারা দিন রাত আমাদের জল্পনা কল্পনা কেটাই। কথা রাগ হন না তো, আবার রাগলি একটু বাদ দিয়ে দেখি। তাহলে আমার এলাকায় চলে যাও, কারণ এই এলাকার সেম কেস আমার এলাকায়। দিন রাত একই কাজ। কে আরে মারা যায়, কার মাথা ফাটানো যায়, কার জমি আত্মসাৎ করা যায়, কার দোকান লুট করা যায়, কার অমঙ্গল করা যায়, কাকে শেষ করে দেওয়া যায়, নিজের দল বড় করা যায়, অন্যের দল খাটো করা যায়। এই দলাদলি পরস্পরে চলতেছে। এই ফাঁক দিয়া মুসলমানের রাষ্ট্রগুলো বেহাত হয়ে যাচ্ছে। কথা বল ঠিক না? ঠিক না? গেল চলে অল্প দিনের মধ্যে ফিলিস্তিন চোখের সামনে চলে গেল, সুদানও চলে গেল। নাইজেরিয়ার পরে আক্রমণ হবে, হুমকি ট্রাম্প দিয়েছে নাইজেরিয়াকে যে কোনো সময় ধরবে, অথচ নাইজেরিয়ার মুসলমান আমাদের দিকে অনেক ভালো মুসলমান, কোরআনের হাফেজ আমাদের চাইতো অনেক বেশি নাইজেরিয়াতে। কষ্ট নিয়ে না মুসলমান, নিজেরা যখন কন্দল দালাদালি করবো, অমুসলমান আমাদের পরে চেপে বইবে, আমরা তাদের মোকাবেলা করতে পারবো না। কারণ অনেকের চাইতে বড় সমস্যা পৃথিবীতে আর নাই, আর ঐক্যের থেকে বড় শক্তি আর নাই। যখন ঐক্যবদ্ধ থাকার দরকার, তখন মুসলমান শতদা বিভক্ত। কথা বলেন। তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম হঠাৎ করে জান্নাতের দরজা আপসে আপ খুলে গেল। দুইজন শুভ্র পোশাক পরিহিত ব্যক্তি ওই জান্নাত থেকে বের হয়ে আসলেন, যাদের গায়ে সুন্দর সুন্দর সাদা সাদা পোশাক। কি সুন্দর তাদের চেহারা, পূর্ণিমার চাঁদের চেয়েও তাদের চেহারা বড় সুন্দর। তাদের গায়ের পোশাক থেকে কি দামি ঘেরান বের হয়। এত দামি ঘেরান আমি তালহা জীবনেও আস্বাদন করি নাই, সুখী নাই, ঘেরান নেই নাই। সুবহানাল্লাহ। আমি যতটুকু বুঝলাম, এরা হলো আল্লাহ পাকের জান্নাতের পক্ষ থেকে, জান্নাত থেকে বের হওয়া দুইজন ফেরেশতা। ফেরেশতা নূরের তৈরি। ফেরেশতারা এসে আমরা যে তিনজন দাঁড়িয়েছিলাম, আমাদের মধ্য থেকে এক ভাইয়ের হাতটা ধরে জান্নাতের দিকে রওনা দিল। ঘটনাক্রমে যেই ভাইকে জান্নাতের দিকে রওনা করে তারা নিয়ে গেল, ওই ভাই বিছানায় স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছিল। শহীদ যে হয়েছিল তারে রেখে তারা স্বাভাবিকভাবে যে ইন্তেকাল করেছে তাকে নিয়ে গেল। তবে এতটুকু অবশ্যই, এই ভাই শহীদ ভাইয়ের পরে দুনিয়ার থেকে মারা গিয়েছে। আর শহীদ যিনি হয়েছেন তিনি একটু আগে, কিছুদিন আগে মারা গেছে। ওকে নিয়ে জান্নাতে চলে গেল। আমরা অপেক্ষায় থাকলাম আবার জান্নাতের দরজাটা খুলে কিনা। কিছুক্ষণ পরে আবার জান্নাতের দরজা খুলে গেল। খুলে যাওয়ার পরে আমরা এখন মাত্র দুইজন, আমি আর ওই দুই জোড়া ভাইয়ের এক ভাই শহীদ ভাই। ফেরেশতারা শহীদ ভাইকে নিয়ে রওনা দিয়ে জান্নাতের দিকে চলে যাওয়া লাগলো, শুরু করলো। তখন আমার দিলের মধ্যে বড় আবেগ কাজ করলো। একসাথে তিনজন ছিলাম, দুইজন জান্নাতি হয়ে গেল, আমি একা বাদ রয়ে গেলাম। কষ্ট লাগে না? এক পরিবারের তিন ভাই, বড় ভাই, মেজো ভাই, দুই ভাইকে বরযাত্রীতে নিয়ে যাওয়া হলো, বিয়ের অনুষ্ঠানের জন্য নিয়ে যাওয়া হলো। আপন ছোট ভাই তাকে যদি গাড়িতে না তুলে যদি বাড়িতে রেখে দেয়, তার মনটা মরা হয় না? হয় না? মনটা বড় মরা হয়। তখন আবেগের সাথে তারা কিছু কথা বলে, ওই কথা শোনার পরে তাকে অবশ্যই সান্ত্বনা দিতে হয়, অথবা গাড়িতে তুলে নিয়ে যেতে হয়। এইবার রহমতের ফেরেশতারা বলে, ও তালহা, হ্যাঁ ভাই, তোমাকেও আমরা জান্নাতে নেব, তবে তোমার জান্নাতে যাওয়ার সময় এখনো হয় নাই। এরা তো মারা গেছে, তুমি তো মারা যাও নাই, আর না মরা পর্যন্ত জান্নাতে নেওয়া হয় না। মরে আসো, তোমার জন্য আল্লাহ পাকের জান্নাতের দরজা খোলা। আল্লাহ পাক
সব জান্নাতি, সব সাহাবীকে জান্নাতি বানিয়ে দিবে। কথা কয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব সাহাবী কি জান্নাতি, কোনো সন্দেহ নাই। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারা আল্লাহর উপরে রাজি, আল্লাহ ও তাদের উপরে রাজি। কথা বলে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা সাহাবায়ে কেরামের সকলকে জান্নাতি বানিয়ে দিবেন। আপনিও যেহেতু সেই সাহাবীদের তালিকার একজন, আপনিও জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতটুকু দেখার পরে আমার স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। আমি টেনশন তখন থেকে করছি, কি দেখলাম কি দেখলাম কি দেখলাম। শহীদ আগে জান্নাতি হলো না, সাধারণ যে মারা গেল সে আগে জান্নাতি হয়ে গেল। ব্যাপারটা কি এলোমেলো হয়ে গেল, প্যাচ লেগে গেল, পেচগি লেগে গেল। এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালহা শুনো, তোমার বিষয়টা আমি বুঝতে পেরেছি, জবাব দেব পরে, তার আগে আমি তোমাকে প্রশ্ন করি, তুমি জবাব দাও। ও তালহা, দুই ভাই মারা গেছে, একজন শহীদ হয়ে আর একজন স্বাভাবিক ইন্তেকাল পাতা, ঠিক তো? বলে হ্যাঁ। বলে দুই ভাইয়ের মাঝে কিছুদিনের ব্যবধান ছিল কিনা? বলে হ্যাঁ। ও তালহা, শহীদ হয়ে যাওয়ার পরে যেই ভাই আরো কিছুদিন, কথার কথা 1 মাস 2 মাস 3 মাস 6 মাস জীবিত ছিল, এই কয়েকদিনের মধ্যে সে কি আল্লাহর হুকুম নামাজ আদায় করে নাই? বলে হ্যাঁ করেছি। আপনাদের কি ধারণা সাহাবায়ে কেরাম মনে হয় নামাজ পড়তো না? হ্যাঁ, আরে সাহাবায়ে কেরাম শুধু নামাজ পড়তেন তাই না, সাহাবায়ে কেরাম নামাজের প্রতি এমন পাগল পড়া ছিলেন, আল্লাহু আকবার কাবীরা, ফরজ তো ফরজ, সুন্নাত তো সুন্নাত, ওয়াজিব তো ওয়াজিব, নফলের জন্য তারা পাগল পড়া ছিলেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাত যখন গভীর হয়ে যেত, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেয়ারা সাহাবায়ে কেরাম, নারী পুরুষ যেই হতো না কেন, ঘুমাতেন না। একটা সময় বিশ্রাম গ্রহণ করে রাতের অর্ধেক রাত্রি 3 ভাগের 2 ভাগ যখন কেটে যেত, শেষ প্রহরে শেষ সময়ের মধ্যে তারা বিছানা থেকে তাদের পিঠকে আলাদা করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সাজদায় পড়ে কাঁদত। সাহাবায়ে কেরাম নামাজের এমন পাগল ছিলেন, আজান যখন তাদের কানে আসছে, দুনিয়ার কাজ আর তারা কাজ মনে করেন নাই, কাজকে ছেড়ে দিয়ে দ্রুত মসজিদের দিকে দৌড় মেরেছে। এমনকি কুদাল হাঁকিয়েছেন সামনের দিকে, এই কুদাল আবার পিছনের দিকে নিয়েছেন। জোর যদি লাগাতে হয় পিছন থেকে জোর মারতে হয়, ঠিক পিছনে নিয়েছেন কুদাল পুরাল, সামনে এখন কুপটা ছাড়বে। আল্লাহু আকবার, আযান যখন ধ্বনি তাদের কানে লেগে গেছে, সাথে সাথে কুদাল কুরাল পিছনে ছেড়ে দিয়েছেন, সামনে আনেন নাই। আল্লাহু আকবার আওয়াজ শুনবো, কুদাল সামনে আনবো, কুরাল সামনে আনবো, তো কুরাল বড় হয়ে যাবে, আল্লাহ আমার কাছে আমালান ছোট মনে হবে। অথচ আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড় তার প্রমাণ হবে আযানের পরে কোনো কাজ নয়। আযানের পরে আমার একটাই কাজ, তার নাম হলো সালাত, তার নাম হলো নামাজ। ও তালহা, যেই ভাই আরো কিছুদিন পরে দুনিয়ার থেকে চলে গেল, এর মধ্যে কি সে কোরআন তেলাওয়াত করে নাই? বলে হ্যাঁ। ও মুসলমান, বছরের পরে বছর চলে যায়, এমন মুসলমান ঘর আছে একটা আয়াতও তাদের বাড়ি তেলাওয়াত হয় না। সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলে যায়, এমন মুসলমান আমাদের সমাজের মধ্যে আছে, তার জবান থেকে একটা আয়াতে কারিমাও তেলাওয়াত হয় না, উচ্চারণ হয় না। আছে না নাই? এর চেয়ে বড় হতভাগা, এর থেকে বড় কপাল পোড়া পৃথিবীতে আর হইতে পারে না। পক্ষান্তরে ওই ধনির বাড়ির পাশে তাদের বাড়ির অতিরিক্ত যে খাবার সেগুলো খেয়ে তারা বড় হয়, তার আব্বা আম্মা তাদের বাড়িতে মুখ ধোয়, তাদের বাড়িতে কৃষিজীবী হয়ে কাজ করে, তাদের বাড়িতে শ্রম দেয়, মাটা তাদের বাড়িতে বলে তাদের বাড়িতে সেবিকার কাজ করে, ওই খাবারগুলো নিয়ে তারা বড় হয়। কিন্তু তাদের বুঝ বড় চমৎকার, সকাল হয় তাদের কোরআনের আওয়াজ দিয়া, সন্ধ্যা নামে কোরআনের তেলাওয়াত দেয়া, ঘুমটাও তারা পরে কোরআনের তেলাওয়াত দিয়ে। দেখতে ধনী বড় হইল, ওই ধনী বড় নয়, তার বাড়ির পাশের গরিব লোকটা তাদের থেকে অনেক অনেক গুণ ধনী, অনেক অনেক গুণে দামি। কথা বলেন। ও তালহা, এই বাকি দিনগুলোর মধ্যে সে কি দান সৎকার করে না? বলে অবশ্যই করেছে। রোজা কি রাখে নাই? বলে হ্যাঁ রেখেছে। যাকাত ফরজ হলে কি যাকাত দেয় নাই? বলে হ্যাঁ। এবার প্রশ্ন করেন তো তালহা, যেই ভাই আরো কিছুদিন হায়াত পাওয়ার কারণে আগের শহীদ ভাইয়ের তুলনায় নামাজ বেশি পড়লো, তাহলে ওই শহীদের নামাজের সবের থেকে এই ভাইয়ের নামাজের সব বেশি আমলে জমা হলো।
তার জিকিরের থেকে এর জিকিরের সব বেশি, তার তেলাওয়াতের থেকে এর তেলাওয়াতের মান বেশি। কথা বলে তার দানের চেয়ে এর দানের সব বেশি, যেহেতু সে হায়াত একটু বেশি পেয়েছে আর ওই হায়াতটাকে সে কাজে লাগিয়েছে, এই কারণে তাকে আল্লাহ শহীদ ভাইয়ের আগেই জান্নাতি বানিয়ে দিয়েছেন।